দেখব ম্যাক্রোটিকে ফায়ারওয়াল কনফিগারেশন, যেমন ব্লকিং সিস্টেম। হ্যাঁ, না করবে, হ্যাঁ, না করো। অডিও বন্ধ রাখেন। আচ্ছা, আমি একটা একটা করে দেখাই আর কথা কাজগুলো করি। আচ্ছা দেখেন, এখানে আমার একটা ইউজার আছে। হ্যাঁ, দাও বন্ধ করো। অডিওটা বন্ধ করেন তো। ভাইয়া ভিডিও তো আসে না, হ্যাঁ, ভিডিও দেখতে পাচ্ছি না। ও আচ্ছা। হ্যাঁ, এবার ঠিক আছে। তো ধরেন যে এটা একটা ইউজার আর এটা আরেকটা ইউজার। এখন ধরেন এই ইউজারটাকে আপনার করতে হবে, এই ইউজারের ফেজ মানে ইন্টারনেটটাকে বন্ধ করে দিতে হবে, অর্থাৎ সে যেন কোনো কিছু চালাইতে না পারে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ফায়ারওয়েলে কি কাজ করি, আমরা এই ইউজারটাকে আগে একটা আইপি অ্যাড্রেসটা এই ইউজারে বসাই। ঠিক আছে, ইউজারকে আগে আইপিটা দিই আমরা। দেখেন এই ইউজারটার কিন্তু নেট আছে, এখন নেট নেই। নেট চলে না কেন? নেট আসে না কেন? কি আছে?
ধ্যাৎ। একটু ওয়েট করুন। ওকে, তাহলে আমি চাচ্ছি যে আমার এই ইউজারটার ইন্টারনেটটা আমি বন্ধ করে দিব, তাই না? এটার ইন্টারনেটটা আমি বন্ধ করে দিব। তাহলে ইউজার আইপিটা আমাকে কালেক্ট করতে হবে। আমি আইপিটা কালেক্ট করলাম, করার পরে চলে যাবো আইপি থেকে ফায়ারওয়েলে এসে ফিল্টার রুলসে যাব। ঠিক আছে, ফিল্টার রুলসে যাওয়ার পরে এক বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে থাকবে হচ্ছে এটা ফরওয়ার্ড থাকবে ভাই আজকের টপিকটা কি? ফায়ারওয়াল। তো এটা হচ্ছে ফরওয়ার্ড থাকবে। এরপরে সোর্স অ্যাড্রেসে দিয়ে দিব হচ্ছে ওই ইউজারের আইপিটা, যে ইউজারকে আমি ব্লক করতে চাচ্ছি ওই ইউজারের আইপিটা। ঠিক আছে, দিয়ে দিলাম। অ্যাকশনে চলে যাব, অ্যাকশন থেকে জাস্ট এটাকে ড্রপ করে দিব, ড্রপ, অ্যাপ্লাই, ওকে। তো দেখেন এই ইউজারটার কিন্তু এখন নেট চলে গেছে। আমি যদি দেখি একটু আগে কিন্তু নেট ছিল এর, হ্যাঁ, এখন দেখেন নেট চলে গেছে। নেট চলে যায় নাই, যাওয়া উচিত ছিল। এক সেকেন্ড, বাহাত্তর 16 16 22। ও এটা তো 2, সরি সরি সরি, এই ইউজার আইপি তো আমি 2 দিছি, 22 না 2। তো দেখেন এবার এই ইউজারটা কিন্তু দেখেন আইপি ব্লক হয়ে গেছে, নেট কিন্তু নাই এখন আর। ঠিক আছে, তাহলে ইউজারটা কিন্তু নেট নাই। আচ্ছা, এবার যদি আমি এই নেটটাকে যদি আবার ফিরিয়ে আনতে চাই তাহলে আমরা কি করব? এক বাটনে ক্লিক করব, এটা সোর্স অ্যাড্রেস ওই ইউজার আইপিটা দিব যে ইউজারটাকে আমি চাচ্ছি যে সে ইন্টারনেট পাক। অ্যাকশন থেকে কি করবো? অ্যাকসেপ্ট, অ্যাপ্লাই, ওকে। এখনো কিন্তু সে নেট পাবে না। কেন পাবে না নেট সে, বলেন তো কেউ? ড্রপটা ডিসেবল করলে পাবে। ড্রপটা ডিসেবল করলে পাবে না। জাস্ট এই যে ফিল্টার রুলসে এটা সিকোয়েন্স অনুযায়ী কাজ করে। মাইক্রোটিক প্রথমে আসে, এসে দেখে যে হ্যাঁ এটা তাহলে উপরে দিয়ে দিতে হবে, এক্সেপ্টটা উপরে। সো যেহেতু শুরুতে ড্রপ আছে, মাইক্রোটিক দ্বিতীয় স্টেপে আর যাবেই না। সো এটাকে যদি আপনি এইভাবে করে দেন এই অ্যাকসেপ্টের উপরে, তাহলে দেখেন
নেট চলে আসছে, ঠিক আছে, নেট চলে আসছে। ওকে, অথবা আপনি কি করতে পারেন, এইটাকেও আপনি এভাবে চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে, এভাবে আপনি এটাকে চেঞ্জ করে দিতে পারেন, একই কথা, একই কথা, ঠিক আছে। আচ্ছা, তো এখন তো এখানে ধরেন যে আপনার একটা ইউজারকে আপনি ব্লক করলেন বা অ্যাকসেপ্ট করে, এখন ধরেন যে আপনার 4-5 মানে 50-60 বা 70-80টা ইউজারকে আপনার এরকম ব্লক করতে হচ্ছে। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে এখানে যদি 70-80টা রুলস ক্রিয়েট করেন, মাইক্রোটিকের সিপিইউ কিন্তু বেড়ে যাবে। এখানে আমরা কোনো সময় অহেতুক কোনো রুলস আমরা ক্রিয়েট করব না, যেটা আমাদের নিতান্ত প্রয়োজন সেটাই করবো। এখন আপনি যদি এখানে 70-80টা ব্লক তৈরি করেন, ইউজার যদি এখানে ক্রিয়েট করেন, তাহলে কিন্তু মাইক্রোটিকের মাথা নষ্ট হয়ে যাবে। এর জন্য কি করব আমরা, ধরেন যে একের অধিক ইউজারকে যদি আমার ইন্টারনেট ব্লক করতে হয়, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা চলে যাবো অ্যাড্রেস লিস্টের ভিতরে, এই যে অ্যাড্রেস লিস্ট, ঠিক আছে। আমার এই একটা ইউজার আইপি অ্যাড্রেস 2, আমার এখানে আর একটা ইউজার আছে না, এই যে এটাকে একটা আইপি বসাই দিই না, আইপি 172.16.16, এটা দিলাম 3। ওকে, নেট চলে আসছে, তো এরে দিলাম 3, ওরে দিলাম 2, ঠিক আছে। তো এখন ধরেন যে আপনার একের অধিক ইউজার হতেই পারে, আপনি একটা আইএসপি, সেখানে আপনার 1000 ইউজার, তার ভিতর থেকে দেখা যাচ্ছে যে 30-40টা ইউজারকে আপনার ব্লক রাখতে হচ্ছে। এটা কিভাবে করব, আমরা এটাকে যেভাবে করব সেটা হচ্ছে যে আমরা চলে যাব হচ্ছে অ্যাড্রেস লিস্টের ভিতরে, এখানে অ্যাড বাটন ক্লিক করব, ক্লিক করার পর এখানে লিখব ইন্টারনেট ব্লক, ইন্টারনেট_ব্লক, এবং এইখানে আমরা আইপি অ্যাড্রেস দিব 172.16.16, একটা হচ্ছে 2, তাই না, অ্যাপ্লাই, ওকে। তাহলে ইউজারটাকে ব্লকের অ্যাড্রেস লিস্টের ভিতরে নিয়ে আসলাম। এখন হচ্ছে একটা হচ্ছে 3, তাই না, তাহলে এখান থেকে নতুন করে কিন্তু লেখা যাবে না ইন্টারনেট ব্লক, এটা নতুন করে লেখা যাবে না, একবারই লেখা থাকবে, এখান থেকে জাস্ট দেখাই দিতে হবে, এই যে ওকে, এখান থেকে জাস্ট দেখাই দিতে হবে, লিখবো আমরা একবারই। যখন যে ব্লকের অ্যাড্রেস লিস্ট তৈরি করব, তখন সেই ব্লকের নামটা আমরা প্রথম একবারই লিখবো, এরপরে এই ড্রপ ডাউন থেকে দেখাই দেবো, এই যে ইন্টারনেট ব্লক দেখাই দেবো, বারে বারে লেখা যাবে না। 3, তাহলে 2 আর 3 কিন্তু অ্যাড্রেস ইন্টারনেট ব্লকের লিস্টের ভিতরে এসে পড়ছে। এবারে লিস্টটা আমরা ধরাই দেবো কোথা থেকে, ফিল্টার রুলস, এখানে জাস্ট একটা রুলস ক্রিয়েট করলেই হবে, জাস্ট একটা রুলস আমরা এখানে ক্রিয়েট করব। তাহলে যত আপনার ইউজার বাড়বে, ইউজারগুলো আমি এখানে বাড়াবো, ঠিক আছে। 3-এর পরে যদি 4ও আসে, তাহলে জাস্ট আমরা কি করব, আচ্ছা আগে এই রুলসটা করি তারপরে বলি। তো এই দুইটা আমার ইন্টারনেট ব্লক হবে, তাই না। সো আমি এখানে জাস্ট একটা রুলস করবো, অ্যাড বাটনে যাব, জেনারেল থেকে ফরওয়ার্ড থাকবে, অ্যাডভান্সে যাব, যাওয়ার পরে সোর্স অ্যাড্রেস লিস্ট, এইখানে ক্লিক করে এই যে ইন্টারনেট ব্লকের লিস্টটা আমরা এখানে দেখাই দিব, যেহেতু আমি চাচ্ছি এটা ইন্টারনেট ব্লক হবে, তো ইন্টারনেট ব্লকের লিস্টটা দেখাই দিলাম, ঠিক আছে। অ্যাকশন থেকে ড্রপ, অ্যাপ্লাই, ওকে। এখন দেখেন 3 এবং 4 দুইটা ইউজারেরই ইন্টারনেট ব্লক হবে, দেখেন এই হচ্ছে 3 ইন্টারনেট ব্লক, এটা হচ্ছে 2, এটার ইন্টারনেট ব্লক। আবার আমি যদি এটা এখন ডিজেবল করে দিই, দেখেন এটা হচ্ছে 3-এর নেট চলে আসছে, এটা হচ্ছে 2-এর নেট চলে আসছে, ঠিক আছে। তার মানে আমার এইটা ব্লকিংটা কিন্তু সাকসেসফুলি কাজ করতেছে, ওকে। আচ্ছা, এখন হচ্ছে এটা তো গেল পুরো ইন্টারনেট সবকিছু ব্লক, কিন্তু আমার ইউজার চাচ্ছে সবকিছু ব্লক না, শুধুমাত্র ফেসবুকটা ব্লক থাকবে, সবকিছু ব্লক না, শুধুমাত্র ফেসবুকটা ব্লক থাকবে, বাকি সবকিছু চলবে। এরকম রিকোয়ারমেন্ট থাকতেই পারে, তাই না, এরকম রিকোয়ারমেন্ট থাকতেই পারে যে শুধুমাত্র ফেসবুকটা ব্লক থাকবে আর বাকি সব কিছু চলবে। তার আমরা কি করি এটাকে, এটা চলে আমরা লেয়ার 7 প্রোটোকলে চলে যাই, লেয়ার 7 প্রোটোকল, ঠিক আছে। লেয়ার 7 প্রোটোকল আসার পর আমরা একটা রেজেক্স কোড লিখবো এখানে, লেয়ার 7 প্রোটোকলে এসে আমরা এখানে একটা রেজেক্স কোড লিখবো। আমি যে রেজেক্স কোডটা আপনাদেরকে একটু দেখাই, স্টার ইয়াটিয়া দিয়ে একটা রেজেক্স কোড আছে, আমি দেখাচ্ছি। এই কোডটা আপনাদেরকে একটু মুখস্থ রাখতে হবে, এটা হচ্ছে ডট স্টার প্লাস, আচ্ছা আমি লিখে দিই, হ্যাঁ লিখে দিলে সুবিধা হবে। এই দেখেন অ্যাড বাটনে যাবেন, প্রথমে হচ্ছে শুধুমাত্র ফেসবুক ব্লকের জন্য একটা তৈরি করবেন, ফেসবুক ব্লক, এটা তৈরি করলাম লেয়ার 7 প্রোটোকলে, লেয়ার 7 প্রোটোকল।
এখানে একটা রেজেক্স কোড লিখতে হবে, সেটা হচ্ছে শিফট চেপে 6 চাপলে এই ক্যাপ সাইনটা আসবে, শিফট চেপে 6 এই ক্যাপ সাইনটা আসবে, এরপর ডট, এরপরে প্লাস, ঠিক আছে, এরপরে দুইটা ফার্স্ট ব্র্যাকেট, এরপরে ডট, এরপরে স্টার, এরপর হচ্ছে ডলার সাইন, ঠিক আছে। এটা হচ্ছে রেজেক্স কোড। এই রেজেক্স কোডের মাঝখানে যদি একটা ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটের মাঝখানে হচ্ছে আমরা যেটাকে ব্লক করতে চাচ্ছি সেই ওয়েবসাইটের ডোমেইন নামটা লিখবো, www.facebook.com, ঠিক আছে। যদি সেপারেট করার দরকার হয়, আরো যদি কিছু লিখতে হয়, যেমন www.facebook.com, আবার কেউ শুধু facebook.com দিয়ে ঢুকতে পারে। এই সোজা একটা দাগ আপনারা পাবেন কিবোর্ডে, শিফট চেপে এন্টারের উপরে চাপ দিলে এই সোজা দাগটা পাবেন। এই সোজা দাগ দিয়ে এটাকে আলাদা করি, শুধু facebook.com। এরপরে কিভাবে লেখা যায়, fb.com, এভাবেও কিন্তু ঢোকা যায়, তাই না। এরপরে হচ্ছে শুধু ফেসবুক, মানে যত ভাবে ফেসবুকে যাওয়া যায় সব আমরা ব্র্যাকেটের মাঝখানে দিয়ে দিলাম, অ্যাপ্লাই, ওকে। তাই ফেসবুক ব্লকের রেজেক্ট কোড আমার তৈরি হয়ে গেছে। অ্যাড্রেস লিস্টে যাব। এবার এই ইউজারগুলো ধরেন যে ইন্টারনেট না, শুধুমাত্র ফেসবুক চালাইতে পারবে না, ঠিক আছে, তাহলে আমি ব্লকটা চেঞ্জ করে দিই। এতক্ষণ তো এরা ছিল যে কিছুই চালাইতে পারবে না, ইন্টারনেট ব্লক, এখন না, এরা সবই পারবে চালাইতে, শুধু ফেসবুক পারবে না। অ্যাপ্লাই, ওকে। তাহলে এখান থেকে এটাকে দেখাই দিব, এই যে ফেসবুক ব্লক, অ্যাপ্লাই, ওকে, ঠিক আছে, ফেসবুক ব্লকের ভিতরে চলে আসলো, ওকে। অ্যাড্রেস লিস্টে যাব, এই ফিল্টার রুলসে যাব, অ্যাড বাটনে যাব, অ্যাড বাটনে যাওয়ার পরে অ্যাড বাটনে ক্লিক করব, জেনারেল থেকে ফরওয়ার্ড থাকবে, অ্যাডভান্স থেকে সোর্স অ্যাড্রেস লিস্ট, এখান থেকে ফেসবুক ব্লকটার লিস্টটা দেখাই দিব, এই যে এখানে যে লিস্টটা করলাম আমি। আর এই যে লেয়ার 7 প্রোটোকল না, এই লেয়ার 7 প্রোটোকলে ফেসবুক ব্লকটা দেখাই দিব, এই যে এখানে লেয়ার 7 প্রোটোকলে যে মাত্র লিখলাম আমি ডোমেন নাম, ওইটা এখানে দেখাই দিব, অ্যাকশন থেকে ড্রপ করে দিব, অ্যাপ্লাই, ওকে। এখন দেখেন এই ইউজারগুলা দেখেন, সে গুগলে যাইতে পারতেছে, সে চালাইতে পারতেছে, ঠিক আছে, সে ইউটিউব চালাইতে পারতেছে, দেখেন ইউটিউব চলতেছে। যখনই সে ফেসবুকে যাবে, নাই, আছে, দাঁড়া, অ্যাড্রেস লিস্টটা এডিট করা যাবে না, ডাইরেক্ট ফেলে দিয়ে নতুন করে করতে হবে, ঠিক আছে। 72-16-16-2, আর একটা হচ্ছে 72-16-16-16-3। তাহলে আমার রেজেক্ট কোড একটু ভুল হয়েছে, এক সেকেন্ড। এম্পারসেন্ট ডট প্লাস ব্র্যাকেটের মাঝখানে যে ডট স্টার ডলার, ঠিকই তো আছে, এম্পারসেন্ট ডট প্লাস ডট স্টার ডলার, ডট স্টার ডলার ডট প্লাস, ডলার দেন না তো, লাস্ট এই দিছে এন্টার ছিল। ও আচ্ছা, দেখেন ফেসবুক নাই, অথচ ইয়া আছে, কিন্তু নেট কিন্তু আছে, google.com নেট কিন্তু ওর আছে, ঠিক আছে, শুধু নাই কি ফেসবুক, সেম এই ইউজারটার ক্ষেত্রে গুগল আছে, সব আছে, সব আছে, শুধু নাই কি পিং ফেসবুক, শুধু ফেসবুক না। তাহলে এভাবে আপনারা যে কোনো একটা ইউজারের যে কোনো স্পেসিফিক নির্দিষ্ট সাইটকে আপনারা এভাবে ব্লক করতে পারেন লেয়ার 7 প্রোটোকলের মাধ্যমে, ঠিক আছে। লেয়ার 7 প্রোটোকলে আবার যদি কেউ ইউটিউব ব্লক করতে চায়, সেক্ষেত্রে আপনাকে নতুন একটা ব্লক তৈরি করতে হবে, ইউটিউব ব্লক, ওকে। এখানে ওই রেজেক্ট কোডটা আপনাকে লিখতে হবে, এই যে এটা ডট প্লাস ডট ডলার সাইন, এটাকে দিব www.youtube.com, তারপরে শুধু youtube.com, ওকে দিলাম না, অ্যাপ্লাই, ওকে। তাহলে আমি চাচ্ছি যে এই যে ইউজারটা,
এই যে ইউজারটা যার আইপি অ্যাড্রেস 2, ঠিক আছে, এই ইউজারটা কি ফেসবুকও চালাইতে পারবে না, ইউটিউবও চালাইতে পারবে না, তাই না? তাহলে অলরেডি সে তো ফেসবুক লিস্ট ব্লক লিস্টে পড়ে আছে, তাই না? সে কিন্তু অলরেডি এই যে 2 ইউজারটা কই, এই যে 2 ইউজার, সে কিন্তু অলরেডি ফেসবুকের ব্লকে পড়ে আছে। এখন তাহলে তাকে ইউটিউবের ব্লকেও নিতে হবে। অ্যাড্রেস লিস্টে যাব, এখান থেকে নতুন করে ব্লক বানাইতে হবে, ইউটিউব ব্লক 172.16.16.2, শুধু এই ইউজারটাকে আমি রাখলাম। ফিল্টার রুলসে যাব, অ্যাড বাটনে ক্লিক করব, অ্যাডভান্স থেকে সোর্স অ্যাড্রেস লিস্ট থেকে ইউটিউব ব্লক, আর লেয়ার 7 প্রোটোকলের মধ্যে থেকে ইউটিউব ব্লক, অ্যাকশন থেকে ব্লক, অ্যাপ্লাই, ওকে। এখন দেখেন এই ইউজারটা সে ইউটিউব চালাইতে ইউটিউব হয়েছে, দাঁড়ান, দ্য পিং youtube.com, দেখেন সে ইউটিউবে চালাইতে পারবেন। আচ্ছা, আমি এখানে লিখছিলাম youtube.com, এখানে পিং পাইছে, তার মানে youtube.com এর কোনো ওয়েবসাইট আছে? চলেন তো দেখি। হ্যাঁ, ওয়েবসাইট আছে বলে পিং পাইছে, তা আমি এখানে ভুল লিখছিলাম ইউটিউব। ডোমেন নেম কেনা আছে, বুঝছেন, কিন্তু কোনো ওয়েবসাইট নাই, ডোমেন নেম কেনা আছে। যাই হোক, তো দেখেন এই ইউজারটার কিন্তু ইউটিউব কিন্তু ব্লক, এই ইউজারটার কিন্তু ফেসবুক ব্লক, কিন্তু এই ইউজার কিন্তু বাকি সব নেট কিন্তু আছে, গুগল আছে, ঠিক আছে, ওকে। এখন আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে সাপোজ ধরেন যে আপনার মাইক্রোটিকে বাইরের থেকে প্রচুর মানে আসতেছে, ট্রাফিক আসতেছে, অনাকাঙ্ক্ষিত ট্রাফিক, অথবা কোনো হ্যাকার হয়তো বা ডিডোস অ্যাটাক যেটাকে বলে, কোনো হ্যাকার চেষ্টা করতেছে আপনার মাইক্রোটিকটাকে হ্যাক করার জন্য, এর জন্য সে কি করতেছে, ডিডোস অ্যাটাক চালাইতেছে। সো ডিডোস অ্যাটাকটাকে আপনি কিভাবে ব্লক করবেন সেটা দেখাই দিই। মাইক্রোটিক একটা সিকিউরিটি বিষয়। আপনি আইপি থেকে যখন ডিডোস অ্যাটাকগুলো আসবে, তখন সিস্টেম থেকে এই লগের ভিতরে প্রচুর রেড সিগন্যাল আসবে এবং একটা আইপি অ্যাড্রেস শো করবে। এই যেরকম রেড সিগন্যাল আসবে এবং এই যে এখানে আইপি অ্যাড্রেস শো করবে যে এই আইপি থেকে হিট করা হচ্ছে আপনার মাইক্রোটিকে, অনাকাঙ্ক্ষিতভাবে হিট করা হচ্ছে। আপনি কি করবেন, জাস্ট আইপিটা কপি করবেন, ঠিক আছে, এখান থেকে জাস্ট আইপিটা কপি করবেন, কপি করে নিয়ে চলে যাবেন আইপি থেকে ফায়ার হয়ে যে অ্যাড বাটন ক্লিক করবেন, ক্লিক করে জেনারেল যাবেন, এটা ফরওয়ার্ড থাকবে, সোর্স অ্যাড্রেসের ভিতরে ওই আইপিটা দিবেন, ঠিক আছে। আমি ধরলাম যে ওই আইপিটা হচ্ছে এটা, ওইটা হচ্ছে এই আইপি আপনার যেটা থেকে অ্যাটাক আসতেছে, এই আইপিটা দিবেন, দেওয়ার পরে অ্যাকশনে যাবেন, এটাকে দিবেন হচ্ছে ড্রপ, অ্যাপ্লাই, ওকে, এবং এটাকে সবার উপরে তুলে দিবেন, মানে সবার প্রায়োরিটি সবার আগে এটা। তার মানে এটা যখনই ব্লকে দেন তখন ওই আইপি থেকে আর ও অ্যাটাক চালাতে পারবেন মাইক্রোটিকে, তখন ওই আইপি থেকে আর ও অ্যাটাক চালাতে পারবেন। এভাবে আপনি ডিডোস অ্যাটাকটাকে রোধ করতে পারেন আজ মাইক্রোটিকের সিকিউরিটির জন্য। ভাইয়া হ্যালো, বলেন। ফিল্টার রুলস ড্রপেরটা করলেও তো এগুলা মানে তারপর তো ডিডোস মারতে পারে। হ্যাঁ, এই ফিল্টার রুলস করার পরেও আপনার ডিডোস তো মারে। এই করার পরে হ্যাঁ, আমি একবার মানে অলরেডি মানে 2019 আর কি এই ডিডোসটা পেয়েছি, বুঝছেন? এরকম অনেক রুলস করা হয়েছিল ফিল্টার রুলসে, তারপরে এগুলো আর কি 1 ঘন্টা 2 ঘন্টা পর হলো সে ডিডোস অ্যাটাক মারে। আচ্ছা, তাহলে রিজেক্ট করে দেখেন তো কি হয়, আইপিটাকে রিজেক্ট করে দেখেন তো কি হয়। এখন তো আর মারে না, ড্রপ তো দিচ্ছেন, এখন এটাকে রিজেক্ট করে দেখেন, ঠিক আছে, রিজেক্ট করে দেখে এটা আইসিএমপি নেটওয়ার্ক আনরিচেবল থাকবে, অ্যাপ্লাই ওকে দিয়ে আপনার রিজেক্ট করে দেখেন তো, এটা রিজেক্ট করে দিলে যাওয়ার কথা। আমরা তো এইভাবেই করতাম, তো হওয়ার কথা না। অনেক খাইছি ভাই, অবস্থা খারাপ বানায় ফেলেছি। পরে মনে করেন প্রত্যেকবারই রিয়েল আইপি চেঞ্জ করে করে আইপি চেঞ্জ করে করে পাবলিক আইপি চেঞ্জ করে করে রিজেক্টটা ইউজ করে দেখেন, হওয়ার কথা না মনে হয়, ঠিক আছে। তাহলে তো এইভাবে হচ্ছে ফায়ারওয়েলের এবং আমরা নির্দিষ্ট কিছু স্পেসিফিক ওয়েবসাইট বা আদার্স কিছু আমরা এটাকে ব্লক করতে পারি, আবার ব্লক ছড়াইতে পারি। ব্লক ছড়ানোটা খুব সহজ, জাস্ট ডিসেবল করে দিলেই হচ্ছে, ঠিক আছে। ব্লকিং ইস্যুটা ফেলাটা হচ্ছে
মেইন কাজ। আর এই কাজটা আমরা লেয়ার 7-এ না করে ফেসবুক ব্লগটা আমরা অন্যভাবে করতে পারি, কিন্তু সেটা কিন্তু স্টেবল না। ঠিক আছে, ধরেন এটা আমি ডিসেবল করে দিলাম, এটাকে আমি রিমুভ করে দিলাম। ধরেন অন্য একটা ভাবে করা যায়, আমরা আগে এটা করতাম, কিন্তু এটা আসলে লেয়ার 7 আসার আগে করতাম ওইটা, তো এটা আসলে স্টেবল না, এটা অনেক সময় ট্রাফিক ঢুকতে পারে ওয়েবসাইটে। সো আমি এটাকে ডিসেবল করে দিলাম। তো এখন আমার ইউজারগুলো কিন্তু সবাই কিন্তু ফেসবুক যা আছে সব কিছুই পাবে। ঠিক আছে, তো আমি এই ইউজারটাকে, এটা কি 2, তাই না, 2 ইউজারটাকে আমি মানে ম্যানুয়ালি একটু করব, আগের পদ্ধতিতে, সনাতন পদ্ধতিতে আমি একটু যদি ব্লক করি, সোর্স অ্যাড্রেসে যাব 16.16.2, ঠিক আছে, আইপিতে দিলাম। এবং এই যে অ্যাডভান্স থেকে এই যে কন্টেন্টের ভিতরে আমরা দিই www.facebook.com। এখানে আপনি একটা ওয়েবসাইটে দিতে পারবেন, একটা ডোমেন নামে আপনি এখানে দিতে পারবেন, একের অধিক পারবেন না। ঠিক আছে, অ্যাকশন ড্রপ অ্যাপ্লাই, ওকে, ঠিক আছে, এটা দিয়ে দিলাম আমি। ওকে, তো এখন যেটা হবে দেখেন, যে সে যখন পিং www.facebook.com এগুলো যখন দিব, তখন দেখেন যে নেট ট্রাফিক চলে যাচ্ছে। আমি কিন্তু ব্লক করে দিছি, ড্রপ করে দিছি, কিন্তু তারপরে কিন্তু আমার ট্রাফিক যাচ্ছে। এইভাবে যদি নাও যাইতো, আমি যেহেতু এটাতে ব্লক করছি না, ফেসবুক www দিয়ে ব্লক করছি, এটা যদি নাও যাইতো, আমি শুধু facebook.com দিয়ে ঢুকতে পারতাম। আর শুধু facebook.com দিয়ে আমার ঢুকতে হবে কেন? আমি দেখেন ব্লক করা সত্ত্বেও আমার ট্রাফিক যাচ্ছে, তার মানে এটা কিন্তু ব্লক। এই যে ড্রপ কি, facebook.com কিন্তু ড্রপ। ঠিক আছে, সো এটা এখন আমরা আর ইউজ করি না, এটা লেয়ার 7 প্রোটোকলটা আসার পরে এটা এখন আমরা আর ইউজ করি না। লেয়ার 7 প্রোটোকল দিয়ে আমরা কাজটা আসলে করি। ঠিক আছে, এখন কার কোনো প্রশ্ন থাকলে আমরা বলতে পারো। আপনাদের কোর্স আজকে শেষ হলো, ঠিক আছে, অফিসিয়ালি।